নমস্কার সকলকে, আমি পবিত্র স্পুন অফ সোয়ার চ্যানেলে আপনাদের সকলকে জানিয়ে স্বাগত। আজকে আমরা বানাবো এঁচোড় গালাউটি কাবাব রোল, যেটা ইউটিউবে প্রথমবার আমরা আনছি। স্পুন অফ সোয়ার চ্যানেলের হাত ধরে ইন্ট্রোডিউস করানো হচ্ছে এঁচোড়ের গালাউটি কাবাব রোল, যা খেতে একদম অন্যরকম স্বাদের, চমৎকার স্বাদের খেতে হবে এটি। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখুন। আমরা এখানে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাবো, একটা পার্টও মিস করবেন। চলুন তাহলে শুরু করেন। প্রথমে গ্যাস জ্বালিয়ে তাওয়া বসিয়ে দেব। আমরা এখানে কাবাব বানানোর জন্য কি কি ব্যবহার করছি আপনারা একবার দেখে নিন। গোটা ধনে 1 টেবিল চামচ, 3টে এলাচ, জয়িত্রী অল্প একটু, শাহি জিরে 4 চামচের 1 চামচ, ছোট অল্প একটু টুকরো স্টার অ্যানিস, একটা বড় এলাচ, জায়ফল 1 টুকরো, লবঙ্গ 4টে মতো, দারচিনি 1টা স্টিক, কাবাব চিনি 6-8টা মতো, ব্ল্যাক পেপার কর্নস মানে গোলমরিচ 10-12টা মতো, আর গোলাপের পাপড়ি সামান্য পরিমাণে। আর লাগছে 400 গ্রামের মতো ছাড়ানো এঁচোড়। দেখতেই পাচ্ছেন আমরা কি রকম ভাবে কেটে রেখেছি, ঠিক এই রকম ভাবেই আপনারাও কেটে রাখবেন। আর লাগছে ছোলার ডাল, যেটা আমরা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। প্রত্যেকটা উপকরণ দিয়ে দিলাম। সম্পূর্ণ কাজটা আমাদের এটাতে লো হিটে করতে হবে। এইভাবে আমরা নাড়তেই থাকবো লো হিটে, যতক্ষণ এটার রঙের না পরিবর্তন আছে। গন্ধ তো দারুণ ছাড়ছে। আমাদের মশলা তৈরি করা অলমোস্ট ডান। এবার ঠান্ডা হতে দেব। এদিকে ভিজিয়ে রাখা ছোলার ডালকে সেদ্ধ করে নেব, শুধু সামান্য একটু জল দিয়ে। একটি সিটি না আসা অবধি অপেক্ষা করব। এরপর একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। দেখতে পাচ্ছেন ডাল আমাদের গলে গেছে। এবার কেটে রাখা এঁচোড় প্রেসার কুকারে দিয়ে একটি সিটি দিয়ে নেব। দেখুন এখানে জলের পরিমাণ এঁচোড়ের থেকে কম আছে। আপনারাও এই পরিমাণ বজায় রাখবেন। সাথে শুধুমাত্র সামান্য নুন যোগ করব। এদিকে গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। আমরা সব মশলাগুলোকে মিক্সির জারে ট্রান্সফার করে দেব এবং ফাইন একটা পাউডার বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এই নবাবী কাবাব মশলা তৈরি হয়ে গেল। এবার একটা মজাদার চাটনি বানিয়ে নেব। অন্যদিকে এটিকে ডিপও বলা যেতে পারে। টক দই, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, কাঁচা পাকা আমের কুচি, নুন, বিট নুন ও গোলমরিচ দিয়ে ফাইন একটি পেস্ট বানিয়ে নেব ও সাইডে রেখে দেব। সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়কে একটি পাত্রে চাড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। এরই মাঝে ময়দা মেখে নেব লাচ্ছা পরোটা বানাবার জন্য। নুন, চিনি, সাদা তেল সহযোগে ময়দাটাকে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে ময়দায় গ্লুটেন ডেভেলপ করে। এরপর তেল মাখিয়ে 1 ঘন্টা রেস্ট করতে দিতে হবে। এক ঘন্টা পর ডো কেটে লাচ্ছা পরোটার আকারে গড়ে নেব। ময়দা মাখাতে জলের পরিবর্তে আপনারা দুধও ইউজ করতে পারেন। এক একটি ডো আনুমানিক 70 থেকে 80 গ্রামের মতো। আমরা যেমনভাবে লাচ্ছা পরোটা লেয়ার করছি, এটি সবথেকে সোজা পদ্ধতি বলে আমাদের মনে হয়েছে। আপনারা বিকল্প পদ্ধতিতেও করতে পারেন, নো ইস্যু।
এরপর এই ডোগুলোকেও অ্যাটলিস্ট আধা ঘন্টার মতো রেস্ট দেব। এবারে আসা যাক আসল কাজে, মনোযোগ সহকারে দেখুন। এঁচোড়ের টুকরোগুলোকে ভালো করে চটকে নিতে হবে, কোনো রকম যেন বড় চান্স না থাকে, দেখুন ভালো করে। এরপর কাজু বাদামের গুঁড়ো অ্যাড করব, সাথে বেরেস্তার পেস্ট অ্যাড করব। এখানে আমরা একটা বড় পেঁয়াজের বেরেস্তা করেছি। এটি ছাড়া এই কাবাব একদমই বেমানান। মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ছোলার ডালের পেস্ট অ্যাড করব। একই সাথে দেব বানানো কাবাব মশলা, দেব পরিমাণ মতো নুন। ফলো করছেন তো কিভাবে মাখছি? এবার দেব আদা ও রসুনের পেস্ট, দেব 2 চামচ কেওড়া জল, লাল লঙ্কার গুঁড়ো দেব 2 চামচ এবং সবশেষে একটু বেশি করে দেব ঘি। নবাবি স্বাদে ঘিটা একটু বেশিই লাগে। এবার স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য কয়লা গরম করে একটি ছোট বাটিতে ঘি ও 2টি লবঙ্গের সহিত দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এর ফলে পুরো কাবাবের মিশ্রণের মধ্যে একটা স্মোকি গন্ধ আসবে, ফলে কাবাবটি খেতেও হবে অসাধারণ। 10 মিনিট পর ঢাকনা খুলে বাটি ছড়িয়ে দেব এবং গ্যাসে আমাদের স্পেশাল কাবাব তাওয়া বসিয়ে দেব। এবার কাবাবের শেপে গড়ে নেব। দেখতে পাচ্ছেন কোনো বেসন ছাতু ছাড়াই কি অভিনব পদ্ধতিতে এই কাবাবগুলো বানাচ্ছি। দেখুন হাতেও এক ফোঁটা লেগে যাচ্ছে না। এভাবে সবকটি কাবাব গড়ে নিয়ে তাওয়াতে শ্যালো ফ্রাই করতে দেব। 2 সাইড যেন হালকা হালকা কালচে টেক্সচার আসে। আমরা সাদা তেলে ফ্রাই করেছি, আপনারা ঘিতেও করতে পারেন। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের যেন আমরা থ্যাঙ্কস জানাতে পারি। এবার পরোটা ভাজার সময় এসছে। লাচ্ছা ডোকে সাদা তেলে দিয়ে বেলে ভালো করে ক্রিস্পি ফ্রাই করে নিতে হবে, যেমন আমি করছি। হাই ফ্লেম করে তাতে তেল দিয়ে তারপর পরোটাকে মাঝ বরাবর দেবেন এবং খুন্তির সাহায্যে ঘোরাতে থাকবেন চেপে চেপে। দেখবেন কি অসাধারণ লাচ্ছা পরোটা তৈরি হবে। সমানভাবে পরোটার 4 ধারটা সমান ভাজা হবে। ব্যাস, আর কিছুই নয়। এবার স্পুন অফ সস স্টাইলে পরিবেশন করা যাক। দেখতে থাকুন যে কাবাব আমাদের কি পরিমাণে সফট হয়েছে। উপর দিয়ে একটু রিং রিং কাটা পেঁয়াজ এবং আমাদের বানানো আম পুদিনার চাটনি। আর ইচ্ছা করলে আপনারা এখানে টমেটো সসও অ্যাড করতে পারেন, আমরা অ্যাভয়েড করেছি। সব কিছু দিয়ে ফয়েল পেপার দিয়ে মুড়ে দেখুন কেমন দেখতে লাগছে। তাহলে তৈরি হয়ে গেল লখনৌ স্টাইলের এঁচোড় গালাউটি কাবাব রোল। এটি আপনারা নর্মালি পরোটা করে চাটনি পেঁয়াজ দিয়ে এই কাবাবের স্বাদ এনজয় করতে পারেন। আমি চলে এলাম টেস্টিং এর পর্ব নিয়ে। চোখ মুখ থেকে বুঝতেই পারছেন কতটা মেহনত, কতটা পরিশ্রম এই রেসিপিটার পেছনে আমি দিয়েছি। আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে রেসিপিটি, এবং আপনারা পারলে বাড়িতে বানান এবং আমাদেরকে ইনস্টাগ্রামেতে ফটো তুলে পাঠান। দেখতেই পাচ্ছেন কেমন তৈরি হয়েছে আমাদের লাচ্ছা রোল, সঙ্গে এঁচোড়ের গালাউটি কাবাব, দুটো সংমিশ্রণে দারুণ তৈরি হয়েছে। এবারে আমি টেস্ট করে দেখি। ট্রাস্ট মি, একবার বাড়িতে বানিয়ে খান। কলকাতা যদি বিখ্যাত হতে পারে তাদের কাঠি কাবাব রোলের জন্য, তাহলে স্পুন অফ স্বাদও বিখ্যাত হবে তাদের এই এঁচোড় গালাউটি কাবাব রোল দিয়ে। এটা আমি ভালো করে বলতে পারি। আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন, বানান এবং এনজয় করুন। আমি পবিত্র,
সাইন আপ করলাম।